টমেটোটা কত বড় আর বাড়ির পোলাপান টোলাপান নিয়ে টমেটো খেতে গিয়া টমেটোর ভর্তা বানায় খাইলাম, অনেক মজা করলাম সবাই মিলে সেই ছোটবেলার মতো। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা অনেকদিন আগের করা, মোবাইলের গ্যালারিতে একদম নিচে গিয়ে দিয়ে এই ভিডিওটা রয়েছে। তারপরে ভাবলাম এডিট করে পোস্ট করে। ওই দিন আমরা আমার বাপের বাড়িতে গেছিলাম, আর যাইতে যাইতে একদম বিকাল হয়ে গেছে। তারপরে আমার আব্বা জান কইতেছে তার মামার কাছে যাবো, মামাই নাকি টমেটো ক্ষেতের মধ্যে পড়ছে। আমার আব্বা জান খালি কইতেছে চাচা হ্যাঁ না কোথায়, থুকু কইতেছে মা মামা কোথায়। আসলে ওই যে মামা যে সিপার ভিতরে বয়ে বয়ে বাগুন তুলতেছে, গাছগুলো এত বড় বড় দেখাই যায়। আমার আব্বা জান আমার ভাইয়ের মাই আর আমার চাচাতো বোনের মায়ের নিয়ে আমি এই পড়ছি টমেটো ক্ষেত্র দেখতে। মাশাআল্লাহ পুরোটা ক্ষেত জুড়ে দেন কি সুন্দর সুক্কা বাগুন আর সুক্কা বাগুন, গাছের মধ্যে ফাতার কোনো খবর নাই। বাগুনের বারে গাছ ভেঙে যাওয়ার অবস্থা আছে, কি সুন্দর দড়ি দিয়ে বাইন্দা টেন্দে রাখছে। এইটার কিন্তু অনেকে অনেক নামে ডাকে। আমার শাশুড়ি মাই দেই মাঝে মধ্যে বিলাতি বাগুন কয়, অনেকে আবার দেই টমেটো কয়, অনেকে আবার দেই সুক্কা বাগুন কয়, আবার অনেকে বাগুন কয়। আমার বাপের বাড়ির এলাকায় অধিকাংশ সময় মানুষ সুক্কা বাগুন কয় আর মাঝে মাঝে টমেটো কয়। এই যে আমার ভাইয়ের মায়েরা কি সুন্দর করে তার ব্যাগের মধ্যে বাগুনগুলো উড়াই নিতেছে, মানে সুক্কা বাগুনগুলোর ব্যাগটা দেখছেন সেই ছোটবেলার ব্যাগ, দারুণ একটা ব্যাগ জামার মধ্যে আমরা এইভাবে বিভিন্ন জিনিস রাখতাম। আমিও শখের বসে নিজের হাতে গাছ থেকে টাটকা টমেটো তুলতেছি। আর শখের বসে করার কারণ হলো আগে পরে আমগো ফ্যামিলিতে কেউ কৃষি কাজ করে না। আমার ভাইজানে খুব শখ করে কিছুদিন আগে কবুতর পালছিল, এই ফাঁকে একটু ওনার লগে পরিচয় করে দিই। তারপরে কবুতরের কথার মধ্যে ইউ নিতেছে আমার স্বাস্থ্য ভাইয়ের মাইয়া, উনি সুন্দর করে কইতেছে আমার বাগুনগুলো তোমার ভিডিওতে দেখা হয়। তারপরে আমি করলাম একটা সুন্দর হাসি দাও, মাশাআল্লাহ কি সুন্দর একটা হাসি দিচ্ছে, অনেক পাকনা বুড়ি। এদিকে আমার আব্বা জানা আর ভাইয়ের পোলাটা কত সুন্দর করে বাগুনগুলো বস্তার মধ্যে পড়তেছে। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর তার বাগুনের বস্তাটা আমার ভাইজান মাথাত করে বাড়ির মধ্যে এনে ঢেলে দিছে। আর বাগুনের মধ্যে বই আমার আব্বা জানে কি সুন্দর ব্যবসায়ী ব্যবসায়ী বাপ ধরে বই রয়েছে। তারপরের দিন আবার এই পড়ছে, চিন্তা করলাম একটা ভিডিও বানাবো, বাড়ির যত আন্ডা বাচ্চা আছে সব লয়ে পড়ছি। কথা হয়েছে কি এই বাগুন ক্ষেতের মধ্যে বইয়ে বইয়ে আজকে ভর্তা বানাই খামু। সেই ছোটবেলায় এই ক্ষেতের উপরে দিয়ে পানির মধ্যে নৌকা নিয়ে সুন্দর করে শাপলা উড়ে উড়ে ভর্তা খেতে। আসলে কথাই তো বলে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তবে জীবন থেকে সময়টা চলে গেল ওই দিনটারে কিন্তু অনেক মিস করি। এই যে গতকালকে কিন্তু এই বাগুনটা উড়াই নিয়েছিলাম, আর ভর্তা বানাবো দেখে আজকে আবার নিয়ে এসেছি। আর আমার বড় আব্বা জানা কইতেছে মা এই গাছটাতে শিখছো একটু দেখো, আর ছোট আব্বা জানা কইতেছে মা তোমার একটা ব্যাগ হয়ে গেছে, এটার ভিতরে টাকা রাখতে পারবা। এদিকে আমার চাচাতো ভাইয়ের মায়ের আবার এই টমেটোটারি নিয়ে একটু গবেষণা করতেছে। পরে আমার কইতেছে আসলে কিন্তু আন্টি এটা একটা ব্যাগ হয়ে গেছে, তুমি তো এটার ভিতরে টাকা রাখতে পারবা, ভর্তা টর্তা বানানোর দরকার নেই। পরে কইলাম আগো এটার মধ্যে টাকা পয়সা রাখুন যেত না। যাই হোক সত্যি কিন্তু এই টমেটোটার একদম ছোটখাটো পার্টি ব্যাগের মতনই দেখা যায়, একটু ভালো করে ডেকোরেশন করলে মনে হইল আসলে একটা ব্যাগ। এদিকে বাড়িতে না আগে বাগে বুদ্ধি করে পানির বোতল তেতই লবণ টবণ সবকিছু নিয়ে এসে বল বাড়ি যা যা দরকার ভর্তা বানানি। তারপরে টমেটো গুলো সুন্দর করে কাটাকাটি করে দিতেছে। আর পোলাপানতে কইতেছে এই টমেটোটা কিন্তু একবারে ভর্তা ভর্তা করবা না, একটু আস্তে আস্তে রাখবার, মরিচ লবণ দিয়ে ভর্তাটা বানাইলাম। এই ফাঁকে কবুতরের কথাটা কই না, আমার ভাই খুব শখ করে কবুতর পালছে, আর কবুতর খাওয়ানোর লাগে এই টমেটো ক্ষেতের মধ্যে সরিষা লাগাইছিল। মাশাআল্লাহ অনেক সরিষা হয়েছে, আমরাও খাইছি কবুতরও খাইছে। আর এই ক্ষেতের মধ্যে আবার বাগুন লাগাইছে, এগুলো আসলে শখের বসে করা। তবে সরিষা অনেক হয়েছে আর টমেটো কি পরিমাণ হয়েছে এটা তো দেখলেন। যাই কি দেখি আমার ভর্তা টর্তা বানানো কমপ্লিট, রাস্তা দিয়ে ফোলাটা যেতেছে। পরে আমি জিগেলাম ভর্তা খাবি, পরে খামো। তারপরে ফোলাটা দিয়ে দিলাম, মাশাআল্লাহ খাইতে খাইতে জিভটা সারতে সারতে গেল। তারপরে আমার যত সৈন্য সামন্ত আছে এই ন্যাচারাল পানির মধ্যে বইয়া খাওয়া শুরু করে দিছে ভর্তা টর্তা। মনে করেন খাইতে খাইতে আমার বাইরের ফোলাটা গেলাম, অনুভূতি কেমন। আমার বাইরের ফোলা কইতাছে বোম্বাই মরিচ দিয়ে খাইতে একদম সেই ফোলাটারে গেলাম। ওই বোম্বাই মরিচ আবার কবে দিলাম, দিলাম তো কাঁচা মরিচ, আমি তো দেখি নেই। এদিকে আমার চাচাতো ভাইয়ের মায়েরা কি সুন্দর করে সুক্কা বাগুনটার দেন লিয়া লিয়া খাইতেছে, ভিডিও করবো হই না কি সুন্দর মাঞ্জা মাঞ্জা মাইরে আছে। এই যে আমার দুই ভাইয়ের মাইয়া সুন্দর করে একদম খাইতেছে, আর কি শুদ্ধ যে কইতাছে কি কইতাম। এদিকে এরা খাইয়া জালে ঠেলায় নাকি দৌড়াইতেছে জিব্রারে ঠান্ডা করতে। আর এই যে গোলাপি গোলাপি ওই লাল গোলাপি আমার চাচাতো বোন ডাইলের মজা নাকি তলে ভর্তার শেষ মজাটা আমার চাচাতো বোনে উপভোগ করছে। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।